শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড সামনে আসছে। আওয়ামী লীগের শাসনামলে নানা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন টিউলিপ। হাসিনা পালিয়ে যাওয়ার পর দুদকের তদন্তে বেরিয়ে আসছে শেখ হাসিনা পরিবারের কুকীর্তি। দুর্নীতির আমলনামা বের হওয়ার পর এখন বাংলাদেশি পরিচয় অস্বীকার করছেন হাসিনা ভাগ্নি। যদিও আওয়ামী লীগের আমলে গর্বের সঙ্গে বলে বেরিয়েছেন তিনি নিজেকে গর্বের সঙ্গে বাংলাদেশি বলে পরিচয় দিতেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে শেখ হাসিনা ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর একটি ভিডিও। সেখানে দেখা যায় ইংরেজি ভাষাভাষী এক ব্যক্তির সাথে বাকবিতণ্ডায় জড়িয়েছেন সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। তুমুল বাকবিতণ্ডার এক পর্যায়ে তাকে বলতে শোনা যায়, আমি বাংলাদেশি নই, আমি একজন ব্রিটিশ এমপি। এখানে স্পষ্টভাবেই বোঝা যায় বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু বিষয়ে তাকে প্রশ্ন করায় এমনটি বলেছেন তিনি। শুধু এতটুকুই নয়, ভাইরাল হওয়া ভিডিওটি দেখে ধারণা করা যায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং তার খালা সাবেক প্রধানমন্ত্রী হাসিনার কথা জিজ্ঞাসা করায় মেজাজ হারান টিউলিপ। এ সময় সেই ব্যক্তিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সতর্ক হন, ওসব ব্যাপারে আমি কিছুই জানি না, আমি বাংলাদেশি নই, আমি একজন ব্রিটিশ এমপি। এদিকে ঢাকায় পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের মামলায় সম্প্রতি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশ আদালত। মূলত ফ্যাসিস্ট হাসিনা ২৪-এর গণঅভ্যুত্থানের সময় গণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে প্রকাশ পেতে থাকে তাদের পরিবারের সদস্যদের দুর্নীতির আসল চিত্র। এছাড়া লন্ডনের নিজের বাড়ির বাইরে বাংলাদেশে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিউলিপ বলেন, তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের শিকার। অন্যদিকে শুধু এই এক অভিযোগে নয়, দুর্নীতি দমন কমিশন দুদকে আরও বেশ কিছু দুর্নীতির অভিযোগ রয়েছে এই ফ্যাসিস্ট হাসিনার এই ভাগ্নির বিরুদ্ধে। লন্ডনে হাসিনা ঘনিষ্ঠের কাছ থেকে উপহার নেওয়া ছাড়াও সাবেক এক বাংলাদেশি এমপির কাছ থেকে ২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপে ২টি টিকিট নিয়েছিলেন টিউলিপ। এছাড়াও তার বিরুদ্ধে অনন্য আরও আর্থিক অসঙ্গতির অভিযোগ উঠেছে। ২০১৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য বাড়তি ব্যয় দেখিয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি করে বাংলাদেশ সরকার। রাশিয়ার সঙ্গে সেই চুক্তি করতে টিউলিপ সিদ্দিকী সহযোগিতা করেন। চুক্তিতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ব্যয় $১০০ কোটি বেশি দেখানো হয়। নুরুল আফসার, নয়াদিগন্ত।